নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো বানানো যেমন সহজ আর তেমনই কিন্তু টেস্টি আর খুবই হেলদি। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে বড় সাইজের 4 পিস উচ্ছে নিচ্ছি। আবার অনেকে বলে করলা। তো যাই হোক না কেন, এই রকম তীব্র গরমে তেতো খেতে সবাইয়েরই ভালো লাগে। আর এইভাবে যদি উচ্ছেটা রান্না করো তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। এই পদ্ধতিতে রান্না করলে উচ্ছা বা করলা একটুও কিন্তু তেতো থাকবে না। তার জন্যে সবের প্রথম আগে উচ্ছেটা কেটে নিয়ে ধুয়ে নেব। দেখো, উচ্ছেটা কেটে ধুয়ে নিয়েছি। আর উচ্ছের শক্ত বীজ ছিল, সেই জন্যে বীজগুলো ফেলে দিয়েছি। তারপর আমি একটা উচ্ছেকে মাঝখান থেকে কেটে আবারও তাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর এই উচ্ছের সাথে দেওয়ার জন্যে নিচ্ছি 2টো টমেটো আর নিচ্ছি 2টো পেঁয়াজ। আজকের এই উচ্ছেটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা একটুও স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে উচ্ছে একটা তেতো সবজি এইভাবে রান্না করলে খেতে কতটা টেস্টি হয়। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তার জন্যে সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে এবার কড়ার উপর পর্যন্ত খুন্তি দিয়ে চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেল আর কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার উচ্ছেগুলো। সব উচ্ছেগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উচ্ছেগুলোকে নাড়াতে থাকবো। যতক্ষণ না তেলটা সব উচ্ছের গায়ে ভালো করে লাগছে ততক্ষণ কিন্তু উচ্ছেটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এইভাবে প্রায় আমি 1 মিনিটের মতো উচ্ছেটাকে নাড়লাম। উচ্ছেটাকে এবার একটু ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়েই রাখবো। মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। আগে একটু খুন্তি দিয়ে উচ্ছেটাকে ভালো করে নাড়াতে থাকবো। গ্যাসটা যেহেতু কমিয়ে রেখেছিলাম, উচ্ছেটা থেকে একটু যেন জল জল ভাব হচ্ছে, গ্যাসটা একটু বাড়ালাম। আবারও একটু নাড়ানোর পর উচ্ছেটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে উচ্ছেটা তাহলে ভালোভাবে একটু সেদ্ধও হবে। আবারও মিনিট 2 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো, আগের থেকে উচ্ছেটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন উচ্ছেটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন উচ্ছেটাকে আর নাড়াবো না। এবার উচ্ছেটাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প আদা। আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। এবার লবণ আর আদাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ভলিউমটাকে আবার একটু বাড়িয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প চিনি। আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম আদাটাকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2টো পেঁয়াজকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পুরো পেঁয়াজের পেস্টটাই দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজ পেস্টটাকে আদার সাথে মিশাতে থাকবো আর ভালো করে যাতে পেঁয়াজ আর আদাটা ভাজা হয় সেই জন্যে নাড়াতে থাকবো। দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে এভাবে নাড়াতে থাকবো।
প্রায় 1 মিনিটের মতো ভাজলাম। এখন এতে দিয়ে দেবো টমেটোর পেস্ট। পুরো টমেটোর পেস্টটাই দিলাম। আবারও ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। টমেটো পেস্টটা দিলে কিন্তু একটু জল জল ভাব হয়। এটাকে ভালো করে মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষাতে থাকবো। টমেটোর জলটা শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা উচ্ছা। সব উচ্ছাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উচ্ছাগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। আর উচ্ছের এই রেসিপিটাতে কিন্তু আমি একটুও আজকে জল দেব না, সেই জন্যেই উচ্ছেটাকে একটু ঢেকে ঢেকে বানাবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখো উচ্ছেটাকে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি, কমিয়ে রেখে এটাকে ঢেকে দিচ্ছি। মিনিট 3 মতো বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি। যেই উচ্ছেগুলো একটু মোটা মোটা কাটা ছিল সেইগুলো একটু সেদ্ধ হতে মনে হচ্ছে এখনও বাকি আছে, সেই জন্য খুন্তি দিয়ে একটু ভালো করে কেটে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো, কারণ সব উচ্ছা তো একেবারে পাতলাভাবে কাটা হয়নি, দুটো একটা মোটা মোটা থেকে গিয়েছিল, সেইগুলো একটু বাকি আছে, সেই জন্যে আবার একটুক্ষণের জন্যে ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ না, মিনিট 2 বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সুন্দরভাবে রেসিপিটাতে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে একটু খুন্তি দিয়ে আবারও একটু উচ্ছে শুদ্ধ মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একেবারে রেডি, আর এটা কিচ্ছু করতে হবে না। এই রকম অবস্থায় এসে গেলে এবার রেসিপিটা নামিয়ে নেব। আর এই পদ্ধতিতে রান্না করলে উচ্ছে কিন্তু একটুও তেতো লাগবে না। একবার বানিয়ে দেখো। বড় একটা স্টিলের জায়গার মধ্যে পুরো উচ্ছের রেসিপিটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে উচ্ছে বা করলা আমি রান্না করে তোমাদেরকে দেখালাম। আমার এই রান্না করার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও। এই রকম তীব্র গরমে উচ্ছের এই রেসিপিটা হলে 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপি কথা লোকের মনেই পড়বে না। সত্যিই বলছি, উচ্ছে এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হয়। বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।